বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি। আজকে অ্যামাজন প্রাইম থেকে নতুন দুটো জিনিস কিনে নিয়ে এসেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের জন্য দুটো শীতের জন্য জুতা কেনা হয়েছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব, টুকিটাকি জিনিস আর কি। তো বাচ্চারা এটা প্যাকেটটা খোলার জন্য এক্সাইটেড অনেক বেশি, যেমনটা আমরা ছোটোবেলায় ছিলাম। তো তারা খুলবে, তারা দেখবে। তো মসজিদে যাওয়ার জন্য তাদের এই জুতোগুলো খুবই ইম্পর্ট্যান্ট ছিল। সেজন্যে যারা প্রতিনিয়তই ওই যে ওর 5 দিনই মসজিদে দেয়, তো শু জুতা পরে গেলে অনেক বেশি কমফোর্টেবল হয় না, প্রবলেম পড়তে হয়। সেজন্য এগুলো যদি সক্স দিয়ে পরে তাহলে বেশি সুবিধা হবে, আর এগুলো বাসায়ও ঘরেও পরা যাবে। তো আর আলিয়ার জন্য এটা ব্যান্ড নিয়ে আসা হয়েছে, কিছু ক্লিপ ব্যান্ড। তো এই আর কি। তো ওরা খুলতেছে, আমিও দেখতেছি সাথে সাথে। আর জুতোগুলো ভালো হয়েছে, সুন্দর হয়েছে, দেখতে ভালো হয়েছে। আরেকবার অর্ডার দিয়েছিলাম, ছোট এসেছিল, পরে ওগুলো চেঞ্জ করতে হয়েছে, তবে এবারেরগুলো খুব সুন্দর ছিল। আর এটা হচ্ছে আলিয়ার, ওটা হচ্ছে আলিফের, দুজনের জন্য 2 জোড়া জুতো আর হেয়ার ব্যান্ড। তো নতুন জিনিস দেখতে এমনিতেই খুব ভালো লাগে, এক্সাইটেড লাগে। তো খুলতেছে, আর আলিয়া তো খুবই এক্সাইটেড, সে নিজে পছন্দ করে তার বাবার সাথে অর্ডার করেছে। বাচ্চারা এখন অনেক স্মার্ট, আসলে বাচ্চাদের কথা কি বলবো, ওরা নিজেরা পছন্দ করতে পারে, ওরা বলতে পারে, অর্ডার দিতে পারে, কোন ব্র্যান্ড আছে কি আছে। আমাদের সময় এত কিছু ছিল না, তবে বাবা যেটা নিয়ে আসতো সেটাই অনেক বেশি ভালো লাগতো। কিছু কিনে দিলেই অনেক মনে হয় সুখের মনে হতো। আর এখনের বাচ্চারা চাইতেই অনেক কিছু পেয়ে যায়, তো মূল্যটা তেমন একটা বোঝে না। তবে ওদের খুশি দেখে আমার সেই ছোটোবেলার কথাগুলোই আসলে মনে পড়ে গেল। আমার আব্বু, আমার আম্মু আমি তো একটা মাত্র মেয়ে, তো আমাকে এরকম সাজিয়ে গুছিয়ে সবসময় রাখতো, পরীর মতো সবসময় সাজিয়ে রাখতো। আমার মা আমাকে খুবই যত্ন করে লালন পালন করেছে। সেই তুলনায় আমি আমার বাচ্চাদেরকে তেমন বেশি একটা করতে পারি না, কারণ একা হাতে আমি কোনো কিছুই এখানে করতে পারি না। হেল্পিং হ্যান্ডও নেয়, আর নিজের কাজ নিজে করতে হয়, সব সময় শরীর ভালোও থাকে না, ভালো মন্দ নিয়েই আসলে জীবনটা চালাতেই হয়, এই আর কি। তবে এখন তারা মসজিদ থেকে আসছে, এসেই যে সারপ্রাইজটা দেখেছে, প্যাকেট চলে এসেছে, তো তারা এক্সাইটেড, তারা বক্সটা খুলবে এবং খুলে দেখবে ভেতরে কি আছে। এগুলো আসলে প্রত্যেকটা মানুষেরই কি বলে ছোটোবেলার কথা স্মরণ করে দেয় এই জন্যে, কারণ আমার ভেতরে ওদের মাঝে দেখতে পাই আমি, কারণ আমি যেভাবে একদম ঘরোয়াভাবে বড় হয়েছি, ওদেরকেও আমি চাই এরকমভাবে বড় করতে। আলহামদুলিল্লাহ, ভাগ্য আল্লাহ জানে কি রেখেছে, তবে চেষ্টা করব। এই যে হেয়ার ক্লিপগুলো প্রজাপতির, বাটারফ্লাইয়ের, তো খুবই সুন্দর ছিল। আর এগুলো যে স্টিকগুলো ছিল, এগুলো জুতার উপরে লাগানোর জন্য ছিল। আলিয়া তো খুবই এক্সাইটেড, সে এগুলোই পছন্দ করেছে, এগুলোই তার বাবা কিনে দিয়েছে, সেজন্যে তার আব্বুকে বিগ থ্যাংক ইউ দিচ্ছে। তো এই তো বাচ্চাদের কাছ থেকে এটুকুই পাওয়া, ওদের শান্তি আমাদের শান্তি, ভালো লাগা ওদের কাছ থেকেই আমরা এখন ভালো লাগাগুলো উপভোগ করি, আর কিছুই না। যে জুতার উপরে এই স্টিকারগুলো লাগাতে হবে, লাগালে আরও সুন্দর দেখা যাবে। এক্সট্রা তারা স্টিকার দিয়ে দিয়েছে, যেভাবে খুশি সেভাবে তুমি লাগাতে পারবে। তো আলিফ গাড়ি পছন্দ করে, সেজন্য গাড়িটাই লাগিয়ে দিলাম, আর এ পাশে বল লাগিয়ে দিলাম। সে যেহেতু ছেলে মানুষ, সে এগুলো পছন্দ করে, আর আলিয়া এটা পছন্দ করেছে। তো এই আর কি, এক্সাইটেডমেন্ট তো থাকেই। তো দুজনে খুব খুশি। আর আলিয়াকে আমি ব্যান্ডগুলো দেখে খুবই ভালো লাগতেছিল, ছোট ছোট প্যান্ট প্রজাপতির, আমি তাকে বেনি করে এখন মাথায় পরিয়ে দিতেছি। তো সে চুপচাপ বসে আছে, সে বলতেছে মামি তুমি লাগিয়ে দাও খুব সুন্দর করে, দেখতে খুব ভালো লাগবে। আসলে বাচ্চাদের এগুলো ক্লিপগুলো, ছোট ছোট জিনিসগুলো আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমার চুল এত বড় ছিল না, বাট ছোট শর্টকাট ছিল, তবে আমার আম্মু আমাকে এভাবে হেয়ার ব্যান্ডে দিয়ে সবসময় মাথায় পরিয়ে দিত। এই যে এই স্মৃতিগুলোই আসলে সবসময় মনে পড়ে যায়। তো বাংলাদেশে যখন ছিলাম তখন তো ছোটোর সময় এক স্মৃতি, বড় হওয়ার সময় আরেক স্মৃতি, দিন যায় মানুষ পাল্টায়, এটাই হচ্ছে বড়, সব কিছুই পাল্টে যায় আসলে। যে মাথায় পরিয়ে দিয়েছি,
হ্যাঁ, সুন্দর লাগতেছে। ফ্রান্স বেনি করলে আরও বেশি সুন্দর লাগবে। তো সে আমাকে বলতেছে এখন, মা আমি এখন ডান্সিং করব জুতোগুলো পরে। তো তার তো কত কিছু মনে পড়ে যায়। এখন তো সে ডান্সিং করবে, জুতোগুলো তার ড্রেসের সাথে ম্যাচিং হয়েছে, প্যান্টের সাথে বলতেছে আমাকে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। ছোট মানুষ, অনেক কিছু মানে ভাবনা চিন্তা তাদের। তো আজকে ব্লগ এই পর্যন্তই রাখবো। আমাদের জন্য